নমস্কার, কেমন আছো সবাই? নতুন একটা পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ তৈরি করেছি দুর্দান্ত স্বাদের মোচার খাস্তা কচুরি। তো চলো বন্ধুরা, আমি তোমাদেরকে অনুরোধ করছি ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার জন্য। এখানে দেখো আমি একটু রান্না করা মোচা নিয়েছি। তো এই মোচাটা রান্না করার পর একটু বেঁচে গেছিলো, সেটা দিয়েই আজকের এই খাস্তা কচুরিটি তৈরি করব। তো তার জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি 3 কাপ ময়দা, আর দিয়ে দেবো একটু সামান্য পরিমাণে নুন, আর দেখো দিয়ে দিচ্ছি একটু রিফাইন্ড অয়েল। তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে, এটি খাস্তা এবং ক্রিস্পি টাইপের হবে, তো তার জন্য একটু তেলের পরিমাণটা বেশি দিতে হবে। দিয়ে দিলাম একটু কালো জিরে আর একটু কসুরি মেথি, দিয়ে ভালো করে আমি ময়দাটা হাতের সঙ্গে মাখিয়ে নেব। হাতের সাথে মুঠো করলে দেখবে যে দলা ভাব চলে আসবে না, তখন মনে হবে যে ময়ামটা হয়ে গেছে। দেখো না ভাঙলে ভাঙবে না, সেই টাইপের যখন হয়ে আসবে তখন বুঝতে হবে ময়ামটা দিয়ে আমার হয়ে গেছে। তারপরে দেখো একটুখানি চিনি দিয়ে দিলাম, দিয়ে আবার একটু মিশিয়ে নিলাম, নিয়ে অল্প অল্প করে জল দেব, দিয়ে আমি এই ময়দার ডোটা রেডি করে নেব। একবারে জল দিতে যাব না, একবারে জল দিলে যদি বেশি হয়ে যায়, তার জন্য অল্প অল্প করে জল দিয়ে একটা ডো মাখিয়ে নেব। তো দেখো ভালোভাবে আমার ময়দাটাকে মাখানো হয়ে গেছে। এবার আমি যে কোনো একটা পাত্র দিয়ে ঢেকে দেব। আমার কাছে এই ছোট গামলা বাটিটা ছিল, এটা দিয়েই আমি ঢেকে দিয়েছি 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে এবারে হাতের সাহায্যে আমি লেচি কেটে নিচ্ছি। দেখো একই সাইজের আমি লেচিগুলো কেটে নিচ্ছি। তো তোমরা চাইলে এটা লম্বা করে নিয়ে ছুরি দিয়ে সেম সাইজের করে কেটেও নিতে পারো। যদি তোমাদের মনে হয় হাত দিয়ে করতে অসুবিধা হবে, তাহলে ছুরি দিয়ে কেটে নেবে, কেমন? তো দেখো হাত দিয়ে আমি কেটে নিয়েছি লেচিগুলোকে, 6টা পরিমাণে আমার লেচি হয়েছে। এবারে দেখো আমি হাতের সাহায্যে এরকম প্রেস করে গোল করে নিয়ে চেপে চেপে মাঝখানে বাটি টাইপের রেখেছি। দিয়ে এবারে এই মোচার থেকে কিছুটা অংশ মোচা আমি নেব, নিয়ে এই বাটির আকারে যে করেছি ময়দাটাকে, এটার মধ্যে দিয়ে আমি এইভাবে শেপ দিয়ে নিচ্ছি। এটা বেলার কোনো প্রয়োজন নেই, হাতের সাহায্যে এরকম চেপে চেপেই তৈরি করে নিতে হবে। দেখো এবার হাত দিয়ে একটু একটু করে চেপে দেবো, যাতে মোচাটা চারিদিকে ছড়িয়ে যায়। এইভাবে তোমরা করে নেবে, বেলতে হবে না, বেলাবেলির কোনো ঝামেলা নেই। তো দেখো বন্ধুরা, মোচার কচুরিগুলো কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। তো 6টা পরিমাণে হয়েছে, আমি তোমাদেরকে বললামই। এবারে অপর দিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে বেশ খানিকটা আমি রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি। তেলটাকে হাই হিটে গরম করে নিয়েছি, তারপরে গ্যাসটাকে একদম লোতে রেখেছি, দিয়ে আমি একবারে 6টায় দিয়ে দিয়েছি। দিয়ে আস্তে আস্তে করে ওপর থেকে এরভাবে ঝাঁঝরি দিয়ে আমি তেলটাকে ছড়িয়ে দিচ্ছি ওপর দিয়ে। এতে করে কি হবে, ওপরের দিকেও একটু অল্প অল্প হয়ে যাবে, আর নিচের দিকটাই তো হবেই। এবারে যেই একটু হয়ে গেল, তারপরে আমি উল্টে দিলাম, দিয়ে অপর পিঠটাও ভেজে নিলাম। দেখো কত সুন্দর ফুলেছে, প্রত্যেকটাই কিন্তু ফুলেছে, একটা দুটো ফুলেছে তা সেটা কিন্তু নয়, 6টাই কিন্তু ফুলেছে। তো ভালোভাবে কচুরিগুলোকে আমার ভাজা হয়ে গেছে, এবারে আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। তো বন্ধুরা দেখলে তো, রান্না করা মোচার যে অবশিষ্ট অংশ বেঁচে যাবে, তোমরা কিন্তু অবহেলা করে খেও না। এইরকমভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখো, ভালো লাগবে, আমি বলছি, দেখবে খুব ভালো লাগে। তো বন্ধুরা, যদি আজকের ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো, কেমন? তো চলো বন্ধুরা, আজকের মতো যাওয়া যাক। আমি আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।